ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশ গড়ার পদক্ষেপের চ্যালেঞ্জ নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে জানালেন সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী অর্থ বছরে শেখ হাসিনা শেষ নাগাদ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে বলেও প্রত্যাশা করেছেন সরকার প্রধান। নির্বাচনী ইস্তেহার অনুযায়ী দেশের মানুষের জীবন মান উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল জাতীয় সংসদে অর্থ বিল পাশের মধ্যে ১ জুলাই থেকে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট কার্যকর হবে। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। জাতীয় সংসদের অধিবেশনে ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় অংশগ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতা শেখ হাসিনাকে আহ্বান। সরকার প্রধান বলেন, বাজেট শতভাগ বাস্তবায়ন সম্ভব নয়, তবে ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়নযোগ্য। আওয়ামী লীগ সরকার সেই চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে। সারা বিশ্বব্যাপী জীবন জীবিকার যে ঝুঁকি এবং মূল্যস্ফীতি, বাংলাদেশ তো এর থেকে দূরে নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন লাগলো, স্যাংশন হলো, প্রত্যেক জিনিসের দাম বেড়ে গেল। আমাদের বিশ্ববাজারে আমরা দেখলাম জ্বালানি তেল, সার, গ্যাস, ভোজ্য তেল, গম, চিনি, প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে এবং পরিবহন খরচ বেড়ে গেছে। ওই অবস্থার মধ্যেও কিন্তু আমাদের একটা বিরাট চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হয়েছে। তবে মানুষের যাতে কষ্ট না হয়, যেখানে যত টাকা হোক আমরা তা খরচ করেছি এবং মানুষের চাহিদা আমরা পূরণ করতে সক্ষম হয়েছি। অনেক উন্নত দেশও তা পারেনি। মানুষের কষ্ট লাঘবে ফ্যামিলি কার্ড ও স্বল্প মূল্যে খাদ্যপণ্য বিক্রির ব্যবস্থা করা হয়েছে জানিয়ে সরকার প্রধান বলেন, আগামী অর্থ বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসলে স্বস্তি ফিরবে জনমন। আমরা আশা করি যে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে ২০২৪-২৫ অর্থ বছর শেষ নাগাদ আমাদের মূল্যস্ফীতি আমরা আরো নিয়ন্ত্রণ করতে পারবো, হ্রাস করতে পারবো, এ বিশ্বাস আমাদের আছে। এজন্য আমাদের উৎপাদন বাড়াতে হবে, সরবরাহ বাড়াতে হবে। এ প্রসঙ্গে আমি একটু স্মরণ করতে চাই যে ২০০৯ সালে দায়িত্ব যখন আমরা গ্রহণ করেছি, সেই সময় মূল্যস্ফীতি পেয়েছিলাম ১২.৩%। এখন এত বেশি চলতি, অর্থাৎ ১২.৩ ছিল মূল্যস্ফীতি, যা আমাদের গৃহীত পদক্ষেপের ফলে তা আমরা কমিয়ে ৭% নিচে নামিয়ে আনি। বিদ্যুৎ ও জ্বালানি সমস্যার সমাধানে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে বলেও জানান শেখ হাসিনা। তবে এই খাতে অপচয় রোধে ভর্তুকি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা গ্রাম পর্যায় পর্যন্ত মানুষের আর্থসামাজিক উন্নতি করেছি। এর ফলে বিদ্যুৎ উৎপাদনের সাথে সাথে কিন্তু তাদের ব্যবহারও বৃদ্ধি পেয়েছে এবং ব্যবহার বৃদ্ধি। এখন তো সকলের হাতে মোবাইল ফোন চার্জ করতে হয়, সাথে সাথে আমাদের টেলিভিশন, ফ্রিজ তো ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। স্পিকার আমি বলে দিচ্ছি যে আবার গ্রামে লোডশেডিং যেন না দেয়। এই গুলশান, বনানী, বাড়িধারা এইসব বড় লোকটা এলাকায় ২০০০ মেগাওয়াট লোডশেডিং দিয়ে তাদেরকে মনে করিয়ে দিতে হবে যে এখন এয়ার কন্ডিশন, গাড়ি, বাড়িতে লিফট ইত্যাদি যে আরাম আয়েশটা, এটা যে আসমান থেকে পড়েনি। টেকসই সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে নির্বাচনী ইস্তেহার অনুযায়ী আওয়ামী লীগ সরকার এগিয়ে যাচ্ছে বলে দাবি করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মানব সম্পদ উন্নয়ন করে বাংলাদেশ ৪১ সালের মধ্যে স্মার্ট মানব সম্পদ যাতে হয় সে ব্যবস্থা আমরা নিচ্ছি। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।